না না হ্যালো গাইস বলে দাও। হ্যালো গাইস, আজকে লিখিকা লেখিকা বলো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। আর কেমন আছো সবাই? আমি ভালো আছি। তুমি তো ভালো আছো জানি, তুমি সবাইকে জিজ্ঞাসা করো কেমন আছো সবাই। আন্টিরা বলো কেমন আছো? আমি ভালো আছি। তুমি তো ভালো আছো কিন্তু সবাইকে জিজ্ঞাসা করো আন্টিরা কেমন আছো। আন্টি কেমন আছো? ঠিক আছে চলো। সো গাইস একটু পাগলা পাগলা লাগছে, ঠিক আছে, ঘরেতে পাগলাই লাগে। পাগলা খেলে পাগলি খুশি। হ্যাঁ যাই হোক, আজকে তোমাদের সাথে ভ্যাট বকবো না, আজকে ডিটেলসে শেয়ার করবো যে সারাদিন কি কি কাজ করলাম। ঠিক আছে, কদিন প্রচণ্ড কাজ করছি জানো তো, ভালো লাগছে না। এই দেখো এই যে ঘরটা অবস্থায় আছে, প্রথম ফার্স্ট কাজ হচ্ছে এই বিছানাগুলো গুছাবো। ঠিক আছে, তারপরে আসছি তোমাদের সাথে। দেখো বালিশের সব জামা খুলে দিয়েছি। এই পা বালিশগুলো 1 বছর আগে দেশ থেকে করে এনেছিলাম। মাথার বালিশগুলোর পা বালিশের অবস্থা খুব খারাপ, এইগুলোকে সারাতে দেবো। আর আজকে আর দুটো মাথা বালিশ কিনে নিয়ে আসবো। এই প্রত্যেকটা বালিশের অবস্থা খারাপ হয়ে গেছে। 6 বছর হলো বালিশগুলো মা দিয়েছিল, আমি একটাও কিচ্ছু কিনিনি, মা দিয়েছিল, দেশ থেকে এনেছিলাম। আর চলো এ দেখো ফটাফট বিছানা তুলে ফেলেছি। এ দেখো বালিশের ওয়ার খুলেছি, বালিশের ওয়ার নিয়ে বাদরামও করছে, সারাদিন বাদরামও লেগেই থাকে, বাদ দাও ওর কথা। মাছকে খেতে দিয়ে দিয়েছি। এরকম ওই ছোটো ছোটো মাছগুলো একটু দেখো, এই কদিন এই কিছুদিন আগে এনেছি, একদম পুচকিয়ে এরা জড়ি একসাথে ঘোরে। এই গ্রিন মাছটা দেখতে পাচ্ছ এদিক ওদিক ঘুরছে, একে ওই লাল মাছগুলোর মতন ছোট্টই এনেছিলাম, লাল সাদা, এখন বড় হয়ে গেছে। আর এটা নোংরা পরিষ্কার করে। আর একেও ছোট এনেছিলাম, এখন রাঘব বল হয়ে গেছে, ঠিক আমার মতন গভীর জলের মাছ। যাই হোক এত বগলে হবে না, এবার আমি মালতী মাসি হয়ে যাব। ঝাঁটা আর মাথা নিয়ে, আজকে লাঠি দিয়ে মুছবো না, রোজই লাঠি দিয়ে মুছি, আজকে লাঠি দিয়ে মুছবো না, আজকে ঝাঁটার নাতা নিয়ে মালতী মাসি হয়ে যাই। মালতী মাসি চলো, মালতী মাসি হয়ে যাই। দেখো ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, ওই ঘরটাও করে দিয়েছি, রান্নাঘরও হয়ে গেছে। এই গরুকে চান করিয়ে দিয়েছি, চান করে চুল টুল আঁচড়ে নিয়েছে। হ্যাপি শুধু চান করে মুখে ক্রিম লাগানো হয়ে গেছে। এখানে শর্টস ভিডিও দেখছি। আর এখানে মাছগুলো এবার আলোটা নিভিয়ে দিই, সকাল থেকে চলছে, ঠান্ডা হবে গরম। এবারে বৃষ্টিকে খাওয়াবো। এবার তার আগে এই দেখো এত জামা কাপড় ভিজিয়ে বৃষ্টিকে খাওয়াই, কিছু খাইয়ে তারপরে এই জামা কাপড় কাচবো। এই দেখো এখানে আবার আমাদের দেখেছো তোমার জল স্টক করে রাখা হয়, কেননা আমাদের বোম্বেতে জলের অভাব প্রচুর। এই এত জামা কাপড় বলো, পরশু দিন কেচেছি, আবার একদিন পরে তারপরে আবার এত জামা কাপড় তুলতে হবে। চলো বৃষ্টিকে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে বৃষ্টিকে খাইয়ে দিই। এখানে শর্টস ভিডিও দেখছি, আইস গপুকে দেখে নাও। এর কিন্তু সকালবেলায় চান হয়ে গেছে, 7টার সময় ওর বাবা চান করি অফিস গেছে। দেখো সব জামা কাপড় কাচা হয়েছে, বাট সুপুত আমি দেবো না, সুপুত বিশ্বজিৎ অফিস থেকে এসে দেবে। কেন আমি ডান হাতে কোনো কাজ করতে পারি না, ভারী নেংড়ালেই হাতের শিরাগুলো সব ফুটে যায়। বাপরে বাপ। সো গাইস এখন বাজে 4টে, এই তো এখন বাজে 4টে। বৃষ্টিকে যাচ্ছি স্কুলে টিউশনে দিতে। এটাও কিন্তু কাজের মধ্যে পড়ে, এই কথাটা
বলছি বিশ্বজিৎকে কান দিয়ে শোনো, এই বারবার বাইরে বেরোনোটাও একটা কাজের মধ্যেই পড়ে। হ্যাঁ, আর বিশ্বজিৎ কি মনে করে বলো তো, এটা কোনো কাজই না। যাই হোক, বৃষ্টিকে দিয়ে আসি। বৃষ্টি জুতো বের করো। 4টায় বেরিয়েছি, ফিরলাম 4:45। কি নিয়ে এলাম দেখো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো খাই না, ওই জন্য ছোটো ছোটো প্যাকেট এনেছি। জিরে গুঁড়ো, একটা দই, শিশির দই, একটা ব্রেড, হ্যাঁ একটা ব্রেড, আর একটা নলি পাঁপড় এনেছি। আর খেয়ে চলে এসেছি, কী বলে ওটাকে, লস্যি, কেশর লস্যি খেয়ে এসেছি। কেশর লস্যি খেয়ে চলে এসেছি। এখন ফ্রিজ কম কম জিনিস রাখা হচ্ছে, কেন ফ্রিজ পরিষ্কার করতে হবে, ওই জন্য। চলো এবার একটু বসি, এই পাঁপড় খেতে খেতে একটু লোকের পিছনে কাটি মারি, তারপরে আবার নেক্সট কাজ আসবে। একটু কমেন্টে জানাবে আমায় কেমন লাগছে। মোটা হয়ে গেছি, কিন্তু কমবো, দাঁড়াও, সঙ্গে সঙ্গে তো কমা যাবে না। চলো এবার একটু পাঁপড় খেতে খেতে লোকের পিছনে কাটি মারি। এ দেখো 6:30 বাজে, 6:30 অলরেডি বেজে গেছে। বৃষ্টি 6:30 ছুটি হয়। তোমাদের বললাম না কাটি মারবো কারোর পিছনে, মনটা ভালো নেই বলে কারোর পিছনে কাটি মারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আর লেট হয়ে গেছে। কী হলো, অন্যদিন হাজারো লোক ফোন করে, আজকে কেউ ফোনও করে না, আর ঘুমিয়ে পড়েছি। যাই হোক, একটু দুপুরবেলা রেস্ট হয়ে গেল। বাদটা যত কম কথা বলো তত ভালো মানুষের সাথে। যাই হোক, এই এত জামা কাপড় সব তোলা হলো, এসে পাঠ করবো। থাক, আগে মেয়েটাকে গিয়ে ফটাফট গিয়ে নিয়ে আসি। ভালো করে বলো গুড ইভিনিং, এইদিকে তাকিয়ে বলো গুড ইভিনিং। টিউশন থেকে নিয়ে চলে এলাম, দিয়ে ড্রেস চেঞ্জ হয়ে গেছে। হাই বলে দাও সবাইকে। হ্যাঁ, ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এই জামা কাপড়গুলো এখন এখানেই থাক। আগে আমি ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিই, সন্ধ্যা দেওয়ার পরে চা বসাবো। আজকে আমি বেসিক্যালি বিকালে চা খাওয়া ছেড়ে দিয়েছি, বাট আজকে এত মাথার যন্ত্রণা হচ্ছে, আজকে মা মেয়ে দুজনেই চা খাবো। বিস্কিট আছে। চলো ড্রেস চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে দিই। হ্যাঁ বিষ্টু, চলো আবার এদের লাইট জ্বেলে দিই। লাইট জ্বালার টাইম হয়ে গেছে এখন, এদের লাইট এখন 11টা পর্যন্ত জ্বলবে। আচ্ছা, আমার চোখ মুখটা কি শুকিয়ে গেছে একটু বলো তো দেখে। কি ভালো
এই ধূপটা ইউজ করে একবার চেক করবে, এটা কোনো প্রমোশন নয়, এটা হচ্ছে মঙ্গলদ্বীপের ধূপ। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু গন্ধ। তারা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই ধূপটা, খুব সুন্দর গন্ধ, দারুণ খুশবু, দারুণ। পুজো দিলাম, এবারে খেতে দেবো। সকালবেলা ওর বাবা নকুলদানা দিয়ে গেছিল, এখন চকলেট দেবো। পুজো দেওয়া কমপ্লিট হলো, খেতেও দিয়ে দিয়েছি। গোপুসোনা, সবাইকে বলে দাও গুড ইভিনিং। চল এবার চা বানাই, একটু আদা দিয়ে কড়া করে চা বানাই, প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে। দুগা খেলি, দুগা খেয়েছে। সবাইকে বলে দে কেমন মার খেয়েছিস। এই মাত্র দুগা খেলো। হ্যাঁ, দাপাস দাপাস করে দুগা মেরে দিলাম। প্রচন্ড জ্বালাচ্ছে, এত জ্বালালে হয়। চা খেতে খেতে জামা কাপড়গুলো গুছিয়ে নি। চলো, জামা কাপড় গোছানো হয়ে গেল, চা খাওয়া হলো না। চা খেতে ভুলে গেছি, চাটা পড়েই ছিল পাশে কিন্তু ভুলে গেলাম। যাই হোক, ঠান্ডা চাটাই খাই। দেখো পাপা, দেখো জোরে ডাকো, জোরে ডাকো পাপা, আরো জোরে। পাপা চা খাওয়া হয়ে গেল, বাসনগুলো মাছি, বাসনগুলো মেজে রান্না করব। তোমাদের সব কিছু দেখালাম, ঠিক আছে। অনেকে হাসবে, কিন্তু কেউ হাসবে না কিন্তু। আর কি রান্না করব দেখো। কি হলো মামা? এই দেখো সব বেসিন খালি হয়ে গেল। সব এইটা হচ্ছে সকালের চা খাওয়া থেকে এখনকার চা খাওয়া পর্যন্ত, বাকি মেয়ের আর আমার। হ্যাঁ, অনেকে আমাকে অনেক কথা বলে। দুপুরবেলা আমি মেয়ের যা খাবার খায় সেটাই আমি খাই। আমার জন্য এক্সট্রা কিছু রান্না করি না, তার কারণ আছে। এখন আমি রান্নাঘরে রান্না করবো, ও আমার কাছে দাঁড়িয়ে আছে। যতক্ষণ রান্না করবো ততক্ষণই ও কাছে দাঁড়িয়ে থাকবে। বাই চান্স হাতের ব্যালেন্স কোথায় কোথায় বেখেয়ালি হয়ে সব পড়ে যাবে, কোথায় লেগে যাবে। এই দেখো না, কোথায় শিশি ধরে টানছে, কোথায় কি ধরে টানছে। সারাক্ষণ বদমাইশি, সারাক্ষণ। হ্যাঁ, অনেকে বলে কুঁড়ে, অনেকে অনেক কথা বলে, আই ডোন্ট কেয়ার। এই দেখেছো, দেখেছো করছে খালি, দেখো খালি করছে খালি, তোমরা দেখো। বদমাইশিটা খালি সারাক্ষণ দেখো, সারাক্ষণ এরকম আমাকে জ্বালিয়ে মারে। চলো এবার ঝটাঝট রান্নাটা সেরে নিই। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই চিকেন দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে, ক্যাপসিকাম, টমেটো দিয়ে একটা ঘন্ট করে দিয়েছি। ঘন্ট কি খাবো, বেশি মশলা খাওয়া যাবে না। এবারে যাচ্ছি বাজার, টুকটাক কিছু কেনাকাটা আছে। হ্যাঁ, ইস্ত্রি দেবো। এখন বাজে 9টা, চলো বাজার ঘুরে আসি। এইসব বার্থডে কেনাকাটা স্টার্ট হয়ে গেল আজ থেকে। রিটার্ন গিফট নিয়েছি, বার্থডে রিটার্ন গিফট। তোমাদের বাড়িতে গিয়ে সব দেখাবো, ঠিক আছে? বাড়িতে গিয়ে সব দেখাবো। ক্যাপচার করতে বাধ্য হলাম। এই ব্যাগের মধ্যে বৃষ্টির বার্থডে যারা আসবে রিটার্ন গিফট, হ্যাঁ কিনেছি। ও ভেবেছে এইটা ওর জন্য কেনা হয়েছে, ওই জন্য এত ভারী ব্যাগটা পুরো গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর, মানে পুরো একদম চাগিয়ে নিয়ে এলো, এত ক্ষমতা। এই দেখো খোলা হয়ে গেছে, হয়ে গেছে, চাগাতে পারছে না। দেখো দেখো ব্যাগটা নিয়ে আসো। সারাদিন কাজ করছি বলে দেখো চুপি চুপি দেখাচ্ছি, নাহলে রেগে যাবে। পিসি ছাঁচটা বের করবো। কি করছো তুমি?
সো গাই আজকে বাজারে গেলাম, অল্প করে ফল নিয়ে এলাম আর মাছ কিনে নিয়ে এলাম, ফুল নিয়ে এলাম। কালকে রবিবার, প্রত্যেক রবিবার আমি ফুল নিই। আর আজ থেকে বৃষ্টির বার্থডের প্রিপারেশান স্টার্ট করলাম টুকটাক। এবার চেক করে নিতে হবে জিনিসগুলো ঠিকঠাক দিয়েছি কি না। যাই হোক, আগের বারও সেমই করেছিলাম, কিন্তু জিনিসগুলো আলাদা ছিল, এবারে জিনিসগুলো আলাদা। আগের বার এরকমই ব্যাগ করেছিলাম, এটা অন্যরকম দেখতে ছিল, এবারে এরকম ব্যাগ। এইগুলো মেয়েদের জন্য আর এইগুলো ছেলেদের জন্য, বাচ্চা। তার মধ্যে থাকবে, এই ব্যাগের মধ্যে এই পেন থাকবে একটা করে কালার পেন্সিল থাকবে, এক পিস করে, এর মধ্যে এক পিস করে 10 পিস আছে, এক পিস করে পেন্সিল থাকবে, এক পিস করে স্কেল থাকবে, আর এক পিস করে শার্পনার থাকবে, আর এক পিস করে ইরেজার থাকবে। এই হচ্ছে রিটার্ন গিফট বানাবো। বৃষ্টির ভয় এখানে লুকিয়ে রাখতে হচ্ছে। গপু ঘুমিয়ে পড়েছিল, আমি ডিস্টার্ব করলাম। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। বিশ্বজিৎ বাসন মেজে দিয়েছে আর বিছানা করে দিয়েছে, জামা কাপড় শুকুর দিয়ে দিয়েছে, এসে অনেক কাজ করেছে। তোমাদের বিছানা তোলা থেকে দেখিয়েছিলাম, এখন বিছানা আবার পাতা আছে। চলো টাটা, গুড নাইট। বাই বৃষ্টি, গুড নাইট করো। বৃষ্টি গুড নাইট বলে দাও সবাইকে। মামা এইদিকে তাকিয়ে বলতে হয়, এইদিকে তাকিয়ে বলো, এইদিকে তাকিয়ে। লুক এট মি বাই বাই, গুড নাইট বলো। গুড নাইট। চলো গুড নাইট। 12টা বাজে, অলরেডি 12টা হয়ে গেল বাবা। চলো টাটা, গুড নাইট।